পৃথিবীর প্রথম মানব এবং মানবী মাটি দিয়ে তৈরি। এই কাহিনী পৃথিবীর অসংখ্য 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 ধর্মে বর্ণনা করা আছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই সমস্ত বিষয়কে আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন জানতে দেওয়া হয় না সেটা আমি জানি না, সেটা আমার বোধগম্য নয়। তো আমি আজকে এই ভিডিওতে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্ম থেকে সেই মাটি দিয়ে মানুষ সৃষ্টির কাহিনী আপনাদেরকে শোনাবো। চলুন শুরু করি। প্রথমেই আমি আলোচনা করব ইসলাম ধর্মের কথা। আমরা জানি যে ইসলাম ধর্মের প্রথম মানব আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়, আর প্রথম মানবীকে সেই আদমের পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা, এই কাহিনী আছে। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 34 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত, 38, 39 নম্বর আয়াত। এই পর্যন্ত আপনারা দেখবেন যে আদম তৈরি কাহিনী আছে। আচ্ছা, এটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরি কথা যেমন আছে, আবার সর্বপ্রাচীনতম যে ধর্ম অর্থাৎ সনাতন বা চিরন্তন যে ধর্ম, সে ধর্ম কিন্তু এই মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে। হ্যাঁ, এ কথা আমি কেন বললাম, কোন ধর্মের বয়স কত তা তো আমি জানি না, তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে সনাতন ধর্মের দাবি যে তাদের ধর্মের বয়স 80 লক্ষ বছর। 80 লক্ষ বছর অর্থাৎ চিরন্তন, অর্থাৎ সেই সৃষ্টির রোষালগ্ন থেকে এই ধর্ম ছিল। তো সে ধর্মে দেখা যায় যে মাটি দিয়ে মানুষ তৈরি করে না, সেটা হচ্ছে যে ঈশ্বর যিনি যিনি সৃষ্টিকর্তা, যিনি ভগবান, তিনি তো অমর অক্ষয় অব্যয়, তিনি তো অসীম। তো তিনি বিষ্ণুকে বলিলেন, বিষ্ণু কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি, 4 জন বিষ্ণুকে সৃষ্টি করলো, এবং তো তার ভিতরে একজনকে বলল যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। এই কাহিনী আছে আপনার উপনিষদের বন পর্বে 31 পৃষ্ঠায়। তো সেখানে বলা হয়েছে যে বিষ্ণু কী করলো, বিষ্ণু সেই কর্দম দিয়ে এই মানুষ তৈরি করলো, অর্থাৎ মেলেশ্বর জাতই প্রবর্তনকারী জাত সৃষ্টি করলো, এবং তাদেরকে বললো তোমরা এই স্বর্গে থাকো। চারিদিকে পানিতে ঘেরা নির্জন দ্বীপ, সেখানে প্রথম মানব এবং মানবী সেখানে অবস্থান করতেছিল। তো তারা কি করলো, সেই সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে তারা রম্যফল ভক্ষণ করে। রম্যফল ভক্ষণ করার পরে তারা কি হয়, তাদের যে জান্নাতি পোশাক সেটা খুলে যায় এবং তারা উলঙ্গ হয়ে যায়, অর্থাৎ রম্যফল ভক্ষণ করা তখন তারা দিগম্বর হয়ে যায়। দিগম্বর মানে উলঙ্গ বা ন্যাকেট, দ্যাটস মিন ন্যাকেট। তো ন্যাকেট হয়ে যায়, তখন তারা সেই উদম্বর গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে। এটা দুইটা, অর্থাৎ ইসলাম ধর্ম, এটা হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মের কথা বললাম। এবার আমরা চলে যাব ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম। ইহুদি তিনটে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল পর্যন্ত আর কি। তো সেখানেও একই কথা বলা আছে। এটা আছে আপনার জেনেসিস অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের 1 একদম সূচনায়, সেই সৃষ্টির সূচনার কথা বর্ণনা আছে যে সৃষ্টিকর্তা প্রথমে এরকম দিন সৃষ্টি করলেন, তারপরে রাত সৃষ্টি করলেন, তারপরে পৃথিবী সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, তারপরে এভাবে ধাপে ধাপে সৃষ্টি শেষ হলে তিনি সপ্তম দিনে বা শেষ দিনে তিনি ধুলা দিয়ে মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করলেন, সে কথা বলা আছে, আপনারা যাবেন বাইবেলে এই কথা আছে যে ধুলা দিয়ে, এই ধুলার পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, আদমকে আর হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টিকর্তার আকৃতি দিলেন তার মতো করে, তিনি তার মতো করে, তিনি তার মতো করে, তিনি তার মতো করে সৃষ্টি করলেন, এই কথা আছে বাইবেলে। এই বাইবেলের এই কথাগুলো আবার চলে আসছে আপনাদের হাদিসে, সেটা হচ্ছে আপনার সহিহ আল মুসলিম শরীফের 6969 নম্বর আয়াতে ওই একই কথা বলা আছে যে আল্লাহর রূপ হচ্ছে আদমের মতো, সে কথা এই হাদিসে আছে। তো এইভাবে আর কি। তো আমরা পালাম সনাতন ধর্মে আল্লাহ মাটি দিয়ে মানুষ তৈরির কথা, ইসলাম ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি করা, আর তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল পর্যন্ত সব জায়গায় ওই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এবং এই মাটি দিয়ে মানুষ তৈরি করে তাদেরকে রাখা হয়েছিল এদন নামক বাগানে, ইডেন। এটা হচ্ছে বর্তমান যে ইরাকের পাশে যে এদন একটা জায়গা আছে, তো সেখানে এই আদম হাওয়াকে রাখা হয়েছিল। পরে তারা সৃষ্টিকর্তার কথা অমান্য করার পরে, এই এদন বলতে পৃথিবী যখন নতুন ছিল তখন তারা একটা সুউচ্চ পাহাড়ে তারা অবস্থান করত। তো দীর্ঘদিন ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসের কারণে
নিচে একটা সমতল ভূমির সৃষ্টি হয়, তো সেখানে আদম হাওয়ারা নেমে আসে। তো এই নেমে আসাকে বলা হয় অবতরণ। সেই কথা পরবর্তীতে অন্যান্য ধর্মে আছে, এটা আর কি। তো সেখানে বলা আছে জান্নাতটা এই পৃথিবীতেই ছিল। আবার কিয়ামতের পরে এই পৃথিবীকে ভেঙে আবার নতুন পৃথিবী করা আছে, এটা আছে কোরআনে। তবে আয়াতটা আমার এই সময় মনে নাই। তাহলে আমরা কয়টা ধর্ম পেলাম? সনাতন 1, ইসলাম 2, ইহুদি ও তাওরাত, জবুর, ইনজিল 3, মোট 5টা ধর্ম পাইলাম এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা। এবার আমরা চলে যাব পৃথিবীর সর্বপ্রথম ও সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি স্বর্গমত্ত পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি দেবী আরুরুকে বলিলেন যে হে আরুরু, তুমি এই মাটি দিয়ে মানুষ তৈরি করো। প্রথম মানুষ হচ্ছে লিলিত, আর প্রথম মানব হচ্ছে ওই গিলগামেশের পিতা লোগালবান্দা। বোঝা গেছে বিষয়টা? এই সেই প্রথম মানব মানবী মাটি দিয়ে তৈরি কথা আছে। এরপরে যদি আমরা যাই আরও 7,000 বছর অথবা 12,000 বছর আগের যে ধর্ম, সেটা হচ্ছে মিশরীয়দের কিন্তু ধর্ম ছিল, এবং তারা জিগরাত নামক একটা মানে জিগরাত, অর্থাৎ যেমন আমরা মসজিদে ইবাদত করি, ওরা সেখানে জিগরাতে সৃষ্টিকর্তার আরাধনা করত। তো সেখানে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, অদৃশ্য সৃষ্টিকর্তা রা, তিনি নির্দেশ দিলেন দেবী শেপশুটকে, দেবী শেপশুট তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করলেন। প্রথম মানবের নাম আছে সু, আর প্রথম মানবের নাম আছে তেপনাথ। হ্যাঁ, এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই প্রথম মানব সু আর প্রথম মানব তেপনাথের ঘরে আসলো আবার 5 সন্তান। তাদের নাম হচ্ছে ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, আনুবিস, 5 জন। আবার আমাদের ইসলাম ধর্মে 5 জনের কথা বলা আছে, হাবিল, কাবিল, শীষ, গাজবিবি, আকলিমা, 5 জন। আবার সনাতন ধর্মে আছে এই 5 জনের কথা, তারা হচ্ছে প্রিয়ব্রত, উত্তালপদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5 জন। বোঝা গেছে বিষয়? তাহলে এই যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা মিশরীয় ধর্মেও আছে। এবার আমরা চলে যাব আপনার গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে, সেখানেও কিন্তু এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। আর সেটা হচ্ছে যে যিনি স্বর্গের যিনি রাজা, মানে যিনি অল ইন অল, তিনি তো কাওয়াস, তিনি অদৃশ্য নিরাকার, তিনি তো সব কিছু সৃষ্টি করছেন। তো স্বর্গের যে রাজা জিউস, তিনি নির্দেশ দিলেন এপিমিথুসকে বললেন যে হে এপিমিথুস, তুমি করো ওই মাটি দিয়ে এই তুমি এই জীবজন্তু, গাছপালা, লতাপাতা, পশু পাখি, কীটপতঙ্গ, মাছ, সরীসৃপ সব সৃষ্টি করো। আর এটা বললো এপিমিথুসকে। আর প্রমিথিউসকে বললো যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন প্রমিথিউস মাটি দিয়ে অনেক সময় ধরে আস্তে 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 সুন্দর করে একটা মানুষ তৈরি করলেন, লিলিতকে সৃষ্টি করলেন। হ্যাঁ, হয়েছে নাকি? লিলিতকে সৃষ্টি করলেন। লিলিত, প্রথম মানবী লিলিতকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তারপরে যখন তার মূর্তি গড়া শেষ হয়ে গেল, যেমন পবিত্র কোরআন শরীফের বাইবেলে যেমন এই সে বাকারায় যেমন বর্ণনা করা আছে, ঠিক এরকমটি যখন আপনার মাটি মানুষ তৈরি করা হয়ে গেল, তখন বলল সেই জিউসকে যে আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে, এখন কি করণীয়? তারপরে জিউস আবার নির্দেশ দিল দেবী এথেনাকে, জ্ঞানের দেবী এথেনা। তো এথেনাকে বললো হে এথেনা, তুমি পৃথিবীতে যাও, যাওয়ার পরে ওই যে এইটা পাহাড়ে যাও, সেই পাহাড়ে গিয়ে তুমি ওই মানুষের দেহে প্রাণ সঞ্চার করো। তখন দেবী এথেনা সেই লিলিথের শরীরে, অর্থাৎ প্রথম একটা স্ত্রী ছিল আদমের, তো তার শরীরে সেই প্রাণ সঞ্চার করলো, সে সচল হয়ে গেল। তারপরে তাকে আবার সেই প্রমিথিউসের সাথে বিবাহ দিল। সেই বিবাহের অনুষ্ঠানে আবার এই দেবতারা একটা উপহার দিছিল, এমনটি লম্বা কাহিনী আছে, সেখানে যাব না। তো সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। রোমান ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তারপরে পার্সি ধর্মে অবশ্য একটু ভিন্নভাবে বলা আছে যে প্রথমে সৃষ্টিকর্তা একটা গরু তৈরি করেন এবং একটা বৃক্ষ তৈরি করেন, পরে এই গরুকে জবাই দেওয়ার মাধ্যমে তার যে রক্ত, এই রক্ত দিয়ে পৃথিবীর সমস্ত জীবজন্তু সৃষ্টি করেন। আর ওই যে গাছ, ওই বৃক্ষের অংশ দিয়ে পৃথিবীর যত আছে গাছপালা আছে সেগুলো সৃষ্টি করেন। এটা আছে পার্সি ধর্মে। হলো বিষয়। তো এরকম যে আরও অনেক ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তাহলে আমরা কয়টা ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি কথা জানলাম?
এক নম্বরে ইসলাম ধর্ম, আর তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, এখানে তিনটে প্রধান গ্রন্থ, তিনটে মোট চারটা। তারপরে গিলগামেশের যে মহাকাব্য একটা, পাঁচটা। তারপরে মিশরীয় ধর্ম একটা, ছয়টা। সনাতন ধর্ম একটা, সাতটা। আর গ্রিক ধর্ম একটা, আটটা। রোমান ধর্ম একটা, নয়টা। আর পার্সি ধর্ম একটা, দশটা। তাই না? 10টা ধর্ম থেকে আমরা এই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনি জানলাম। এগুলো ছাড়াও আরও মনে করেন যে সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, কিন্তু আরও অনেক ধর্মে এই কাহিনিগুলো আছে যদি আপনারা দেখতেন। হ্যাঁ, তো আমি কেন এত কষ্ট করে ভিডিও করব, তার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই সৃষ্টির উষালগ্ন থেকে যে কাহিনিগুলো চলে আসছে তার ভিত্তি মূলত এক এবং অভিন্ন, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে এবং মানুষের ধোঁকার কারণে, অর্থাৎ একে মানুষরা কিন্তু বিক্রি করে ফেলায়।